আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বন্ধুগণ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আপনারা একটু সাপোর্ট দিলে আমরা উপরের দিকে যেতে পারবো। আমরাও আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। একদিনে তো আর গাছের আগে ওঠা যায় না, আস্তে আস্তে গাছের উপরে দেওয়া যায়। যা হোক, এখন পৃথিবীটা আল্লাহ পাক সৃষ্টি করছে 7 তলা আসমান জমিন দেওয়া। আসমান জমিনের কোনো খুঁটি নেই। খুঁটি যে এক ব্যক্তি কালেমা পড়বে, যে পর্যন্ত কালেমা আল্লাহ লোক থাকবে পৃথিবী ধ্বংস হবে না, আসমান জমিন ঠিক থাকবে, অর্থাৎ কায়নাত ঠিক থাকবে। কায়নাত ঠিক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন। কালেমার এত দাম, 7 তলা আসমান জমিন এক পাল্লা যদি রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, সেই পাল্লাই ভারী হবে। ভাই বন্ধুগণ, কালেমা যদি কেউ 100 বার পড়ে, প্রতিদিন যদি 100 বার কালেমা পড়ে, কাল কিয়ামতের ময়দানে অন্ধকার রাত্রে জ্যোৎস্নার মতো করে উঠাবে, নূরের জ্যোতি করে উঠাবে। তখন কাল কিয়ামতের দিন সবাই বলবে, হায় হায় হায়, জসিম কি আমল করছে রে? তখন জসিম বলবে, পৃথিবীতে বেঁচে থাকাকালীন আমি 100 বার করে কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আজ আমি, আল্লাহ পাক আমাকে এভাবে নূরের আলোকিত করে উঠাইছি, শুধু এই আমলটা করছি। কালেমা 100 বার করে পড়লে কি লাভ? অনেক লাভ। এই জন্যে একজন মুমিন থাকাকালীন এই দুনিয়া কায়নাতকে আল্লাহ পাক ঠিক রাখবে। ইমানদার থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন সিংহায় ফুঁক দিবে, তখন ইমানদার যদি থাকে ফুঁক দিবে না, কি হবে? আল্লাহ পাক এক প্রান্ত থেকে একটা বাতাস দিবে, সেই বাতাসে 1 জাররা পরিমাণ ইমান যাদের আছে, তাদের ওই ছোঁয়া লাগার সাথে সাথে ইমানদার সব মরে যাবে। তখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন যে দুনিয়ায় কি আছে কোনো ইমানদার? না, কোনো ইমানদার নাই। কারো আছে? বেদিন, কাফের, মুশরিক। তাহলে কি আর এই আসমান রাখা যায়? তখন বলবে যে সিংহায় ফু দিয়ে আসমান ভেঙে দাও। তখন আসমান ভেঙে দিবে আল্লাহ পাক। এই জন্যে মুসলিম ইমানদার লোকে অনেক দাম, বহুতই দাম। এই কায়নাতকে ঠিক রাখবে, যে যারা পরিমাণ ইমান আল্লাহর কথা স্মরণ করবে, তখন পৃথিবীর কায়নাতটা ঠিক রাখবে। অথচ আজ দেখেন, মুসলমানগুলো মারার জন্য কাফের বেদিনরা শুধু মারি দেয়, মারে। আরে এই মুসলমান ইমানদার না থাকলে দুনিয়াই থাকবে না। মুসলমান ইমানদার যদি না থাকে, দুনিয়াই আল্লাহ পাক রাখবে না। হ্যাঁ, আর আমরা সেই মুসলমান ইমানদার আলেম ওলামা এদেরকে জেলে ভরি, এদেরকে ফাঁসি দেই, কত কিছু করি। ভাই বন্ধুগণ, আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটা অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, এটাই আমাদের সাথে যাবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।